Hello everyone, Assalamu alaikum. Welcome back to another vlog. So আজকে মাত্র ঘুম থেকে উঠলাম, নাস্তা করব এখন। আজকে হচ্ছে আমরা একটি স্পেশাল নাস্তা করব, সেটা হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা আর ভর্তা করতেছি আমরা একটা। তো হ্যাঁ, আই এম ভেরি এক্সাইটেড। মাঝে মাঝে একটু অন্যরকম নাস্তা করতে ভালোই লাগে, বিকজ সবসময় তো রুটি পরোটা এগুলোই খাওয়া হয়। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। থাকেন আপনারা আমার সাথে। এই যে খিচুড়ি, স্মেলটা অনেক সুন্দর আসতেছে। এখন হচ্ছে আম্মু পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা করবে। সো এটা হলেই আমরা যাব খেতে। ডিম ভাজবে, ডিম ভাজা হলে আমরা খেতে যাব। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সবকিছু, খুব ভালো লাগলো খেয়ে। কালকে রাতে আমি আর আম্মু একটা প্ল্যান করছিলাম যে আজকে নাস্তাটা করব। তো আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু লাইক 90% হয়ে গেছে সব রান্না। সো হ্যাঁ, খুব ভালো লাগলো, আম্মুকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে চা খাবো আমরা। সো চা বসাবো, একটু মশলা দিয়ে রং চা বসালাম আগে দাদু বাবার জন্য। দুধ চা বসালাম। আপডেট দিতে আসলাম অনেকক্ষণ পরে। এখন হচ্ছে একটু লেবুর শরবত বানাবো। আমরা লাস্ট 2 দিন ধরে টানা খাচ্ছি লেবুর শরবত, ভালোই লাগতেছে। সো আজকেও বানাবো। তো লেবু বের করি। আব্বু কিছুদিন আগে অনেকগুলো লেবু আনছিল, তো আমরা এই শরবত খেয়ে খেয়ে শেষ করতেছি। এখানে 2 মগের মতো পানি নিচ্ছি। আগে হচ্ছে নর্মাল পানি নেই আমি অলওয়েজ, নর্মাল পানি দিয়ে চিনিটা গুলে তারপর হচ্ছে পরে ঠান্ডা পানি অ্যাড করবো। সো ইয়েস, আম্মু লেবু চিপে দিচ্ছে। হয়ে গেছে শরবত। One eternity later. চলে আসলাম একটু আপডেট দিতে অনেকক্ষণ পর। আমি লাস্ট আই থিঙ্ক দুপুরে খাওয়ার আগে ক্লিপ নিচ্ছিলাম। সো দুপুরে খাওয়া দাওয়া করছি, দেন খাওয়া দাওয়া করে খুব ভালো একটা ঘুম দিছি, লম্বা একটা ঘুম দিয়ে উঠছি আই থিঙ্ক 7টার দিকে। অ্যান্ড দেন উঠে দেখি, আচ্ছা না, উঠে চা বানাইছি। চা বানানোর পর আব্বু আমাদের জন্য খাওয়া পাঠায়, যেটা একটা ক্লিপ আছে আমি অ্যাড করে দিব। সো আব্বু আমাদের জন্য খাওয়া পাঠায়, সেটা খাইলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, মানে অনেকদিন পর একটু চাইনিজ আইটেম খাইছি, ভালো লাগছে খুব। সো এখন হচ্ছে আমরা খেলা দেখতেছি, বাংলাদেশ সাউথ আফ্রিকার খেলা। ভেরি নার্ভাস, জানি না কি হবে, বাট ইয়েস, অল দ্য বেস্ট উইশেস টু দেম। সো হ্যাঁ, খেলা দেখতে কাইন্ড অফ এখন তেমন একটা ভালো লাগছে না, বিকজ আমাদের খেলা দেখার মেইন মানুষ এখনো বাসায় আসে নাই, সেটা হচ্ছে আব্বু। আব্বুই মেইনলি খেলা দেখার সময় বেশি এনজয় করে। সো আব্বু না থাকলে ভালো লাগে না। তো আব্বুর জন্য অপেক্ষা করতেছি, আব্বু আসতেছে বললো, জানি না কতক্ষণ লাগবে। তো আব্বু আসার পরেই মেইনলি মজা লাগবে আর কি খেলা দেখতে। এর আগ পর্যন্ত আমরা আর আমি আম্মু আর দাদু দেখতেছি, তো দেখতেছি আর কি। ভালোই, ফার্স্ট ওভারেই ওরা একটা উইকেট নিচ্ছে, বাট হ্যাঁ 11 রানও হয়েছে। সো দেখা যাক কি হয়। আজকে ব্লগ আমি খেলা শেষ হওয়ার পরই এন্ড করবো। সো হ্যাঁ, একটা আপডেট দিলাম আর কি।
আচ্ছা ঘুমটা খুবই ভালো হয়েছে, আই এম ভেরি হ্যাপি। A few moments later. খেলা দেখতে দেখতে আমরা চলে আসলাম একটু। আম্মু আম চেক করতেছে। আব্বু হচ্ছে 2 দিন আগে আব্বুর জন্য আম আসছিল, আব্বুর ফ্রেন্ড আর কি, রাজশাহী থেকে প্রতি বছরই পাঠায় আম। এবার এখন আসছে হচ্ছে হিমসাগর, তাই না আম্মু? হিমসাগর আম। মানে একবার এক একটা আসবে যখন যেটা থাকে। এক এক মানে like বিভিন্ন পদের আম পাঠায় আর কি, বিভিন্ন ধরনের। সো এখন আসছে হচ্ছে হিমসাগর। সো আম্মু চেক করতেছে যে পাকছে নাকি। পাইছো? তিনটা। আচ্ছা, তিনটা মোটামুটি হয়েছে। হ্যাঁ, কেটে দেখবে এখন আম্মু। তো যদি মিষ্টি হয় তাহলে খাবো আমরা। তো হ্যাঁ, আম ব্রেকে চলে আসছে। আমার খেলা ভালোই চলতেছে, সেটাই, খেলা ভালোই চলতেছে। অলরেডি 4টা উইকেট নিয়ে ফেলছে। তো হ্যাঁ, ভেরি এক্সাইটেড, বাট বলা যায় না কি হয়ে যাবে যদি। তো কোনো এক্সপেকটেশন নেই এখন, দেখি কি হয়। সো বাংলাদেশের ব্যাটিং শুরু হয়েছে, অলরেডি 4টা উইকেট চলে গেছে। আই ডোন্ট নো, দেখি কি হয়। লাস্ট ওভার চলতেছে এখন, আমাদের অবস্থা খারাপ। আর মাত্র 3 বল আছে, 7 রান লাগবে। এখন রিভিউ চলতেছে। হয়েছে? ইন্ডিয়া পাকিস্তান কাপ খেলা হয়েছে আউট। মনে হয় না, মনে হয় ল্যান্ডের করে বল, ল্যান্ডের করে ও, নট নট আউট। আর 2 বল বাকি, 6 রান। সো চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আজকে আমি আব্বুর সাথে ভিডিও এন্ড করব। আব্বু খেলা নিয়ে কিছু বলবে। আব্বু বলো, কেমন লাগতেছে? আজকে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলা তো, হুম, নিউ ইয়র্কে খেলা হয়েছে, আমেরিকার নিউ ইয়র্কে। হ্যাঁ, নিউ ইয়র্কে প্রচুর বাঙালি আছে, প্রচুর দর্শক। সাউথ আফ্রিকার দর্শকের চাইতে আমাদের অনেক বেশি দর্শক ছিল, হুম, অনেক। তো আমরা মানে প্রথমে তো আমাদের বোলিং ছিল, হুম, সাউথ আফ্রিকার ব্যাটিং ছিল। হুম, আমরা সাউথ আফ্রিকাকে খুব সুন্দর, মানে কত 100 কত রানে সাউথ আফ্রিকার আটকে দিচ্ছিলাম, 113। 113। হ্যাঁ, 113। 113 রানে আমরা সাউথ আফ্রিকাকে হুম, মানে আটকে দিচ্ছি আমরা। 113 রানে সাউথ আফ্রিকা যখন মানে 113 রান যখন সাউথ আফ্রিকা করলো, হুম, তখন আসলে বিশ্বের যে কোনো ছোটখাটো দলও চিন্তা করে যে জিতবে, হুম, যে কোনো ছোটখাটো দল, এই যে পাপুয়া নিউ গিনি বা নেপাল, হ্যাঁ, আবুধাবি, এই যে দুবাই এই সমস্ত ছোটখাটো দলও তখন চিন্তা করে যে এই রান চেস করে জিতা যায়, এটা কোনো ব্যাপার না, এটা ছোট একটা রান। হুম, কিন্তু গতকালকে আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের খেলাতে, ইন্ডিয়া প্রথমে 120 রান করলো, হুম, পাকিস্তানি 120 রান চেস করতে পারলো না, একই 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 নিউ ইয়র্কের একই মাঠে। তো আমি অ্যাকচুয়ালি মানে আমি তো এত বাবা তো এত ক্রিকেট বিশেষজ্ঞ না, হুম, তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যেটা অনেকেই বলতেছে না, সেটা হলো নিউ ইয়র্কের এই মাঠটা হুম, কতটা ক্রিকেটের উপযোগী। আমার কাছে কেন জানি মনে হয় যে এই মাঠে মানে বলাররা একদম মানে খুব দারুণ পারফরমেন্স দেখাতে পারতেছে বলাররা, হুম, কিন্তু ব্যাটাররা কোনোভাবেই রান তুলতে পারতেছে না। তোমার ইন্ডিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা,
হ্যাঁ, এদের মতো জাতীয় ব্যাটসম্যানও কালকে রান পায় নাই। আবার পাকিস্তানের বাবর আজম, রেজওয়ান, এরাও রান পায় নাই। মাত্র 120 রান পাকিস্তান চেস করতে পারে নাই কালকে ইন্ডিয়া। সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে আজকে বাংলাদেশ জিততে পারে নাই, বাংলাদেশের চাইতে সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী দল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু সাউথ আফ্রিকাকে মাত্র 113 রানে ইয়ে করছে, সেই জায়গায় বাংলাদেশ একটু ঠান্ডা মাথায় খেললেই হয়তো পারত। আরেকটা জিনিস যে আমাদের বাংলাদেশ দলে আমরা দেখতেছি গত কয়েকদিনের খেলায় যে আমরা দুটা মানে বলার তো সব বলারই ভালো বাংলাদেশের, তাসকিন, তারপরে শরীফুল, বাংলাদেশের ওই যে সাকিব নতুন বলার, তারপরে তোমার প্রত্যেকটা বলারই বাংলাদেশে ভালো। কিন্তু ব্যাটার তোমার কেন জানি আমরা ঘুরে ফিরে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াজ, এই দুজনের উপরেই আমরা ডিপেন্ড করতেছি এখন। এই দুজন তোমার মানে খেলায় বাংলাদেশকে জয় পরাজয়ের একটা ভূমিকা রাখে। হ্যাঁ, এই দুজনই বাংলাদেশ, এই যে সেদিন যে বাংলাদেশ জিতলো ইয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে, এই দুজনের পারফরমেন্সের কারণেই জিতছে। আর বলারও তো পারফরমেন্স করছি, বলারটা অনেক ভালো বাংলাদেশের। এখন এই যে মানে তোমার মানে কি বলে যে শুধুমাত্র দুটা ব্যাটারের উপরে এতটা নির্ভরশীল যে রিয়াজ আর তৌহিদ হৃদয় যদি রান না করে তাহলে বাংলাদেশ হিসাবে তেমন কোনো পারফরম্যান্স নাই। শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, এরা কেউ তো রানই করতে পারতেছে না। টোটাল খেলাটা ধরে রাখছে তোমার তৌহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াজ। তো আরেকটা প্লেয়ার, আরো একটা দুটো প্লেয়ার যদি তারা ঠিক মতো পারফর্ম করতে পারে তাহলে তো মানে এটা কোনো ব্যাপারই ছিল না। আমাদের ব্যাড লাক বলবো। আর আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে বাংলাদেশের যে ক্রিকেটের যে সংগঠন, যেটা বিসিবি, বাংলাদেশের ক্রিকেট পরিচালনা যারা করে বিসিবিকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। কারণ দলে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। ভালো অভিজ্ঞ ব্যাটসম্যান এখনো বাংলাদেশে আছে, দু একজনকে জায়গা দিলে দিতেও পারে বাংলাদেশ ক্রিকেটে। যাই হোক, তারপরেও বলবো কষ্ট পাইছে বাংলাদেশে 18 কোটি মানুষ কষ্ট পাইছে। জিতলে অনেক ভালো লাগতো, অনেক মানে বাংলাদেশ দ্বিতীয় পর্বে প্রায় উঠেই যেত আজকে যদি জিতত। এখন বাংলাদেশ দ্বিতীয় পর্বে উঠতে গেলে নেপালকে হারাতে হবে, হ্যাঁ, তারপরে নেদারল্যান্ডকে হারাতে হবে। নেদারল্যান্ডকে হারানো একটু কঠিনই হবে। তো যাই হোক, তুমি তোমার মাধ্যমে তোমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা বাঙালি, বাংলাদেশ হারলেও আমরা বাংলাদেশের পক্ষে, জিতলেও আমরা বাংলাদেশের পক্ষে। আমরা বাংলাদেশের সাফল্য কামনা করি, বাংলাদেশ যেন দ্বিতীয় রাউন্ডে উঠে, এই জন্য আমরা বাংলাদেশের জন্য দোয়া করতে পারি। এই তো আর কি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমি আর কিছু বলবো না, আব্বু যেহেতু বলে দিচ্ছে অনেক কিছু। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা লাইক করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।